সো হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস আজকে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করতে চলেছি, নট অনলি যে দ্য টাইটেল ইউনিফিকেশন মানে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ আর র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও ইউনিফাইড হয়ে যাবে, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে এই ওভারঅল মানে যে জিনিসটা যে ক্রিয়েট করা হয়েছে তার মধ্যে কি রোমান রেন্সের কোনো ইনভলভমেন্ট থাকবে কিনা, এবার যদি থাকে তাহলে এটাকে কীভাবে রুটে টানা হবে। তো গাইস ফার্স্ট অফ অল তো তোমরা অনেকেই ভাবছো যে তাহলে কি ডাব্লিউডাব্লিউ কি পুরো কি বলবো ব্র্যান্ড স্পিডটাকে ওভার করে দিচ্ছে, মানে স্ম্যাকডাউনের রটাকে ওভার করে দিচ্ছে। হ্যাঁ গাইস তোমরা এটা ভাবতেই পারো, তার কারণ গাইস ডাব্লিউডাব্লিউ হয়তো ভেবেছে যে একসাথে সমস্ত বেল্টকে এক একটা পেপার ভিউর মধ্যে মার্চ করতে করতে যাবো, তারপরে হয়তো একটা বেল্টকে ডিরেক্ট নিয়ে আসবো। যেমন তোমরা দেখেইছিলে যে সামার স্ল্যামটা বলা উচিত নয়, কিন্তু যেমন ধরো জন সিনা তো নর্মালি রেন্ডি অর্টন যখন দুটো বেল্ট হোল্ড করেছিল তখন তো কোনো চেঞ্জ হয়নি, তারপর যখন জন সিনা সেই মানি ইন দ্য ব্যাংকে আবার জিতেছিল তখনও কোনো চেঞ্জ হয়নি, কিন্তু ব্রক লেসনার যখন সামার স্ল্যামে জিতে গেছিলো তারপরে গিয়ে নিউ বেল্টটা এসেছিলো না, গোল্ড যেটা, তো ওইটা তখন এসেছিল। কিন্তু পসিবলি গাইজ এবারে গাইজ কী হতে চলেছে, কারণ গাইজ তোমরা দেখেছো যে রাসেল মেনিয়ার মধ্যে নর্মালি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ আর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ একসাথে মার্জ হয়ে মানে ইউনিফাইড হয়ে গেছে। তার থেকে শুরু করে রাসেল মেনিয়া ব্যাকল্যাশে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ মার্জ হয়ে যাবে। তাহলে গাইজ তোমরা পসিবলি ধরে নিতে পারো যে নেক্সট যে মানি ইন দ্য ব্যাংক, আমি হেল ইন আ সেলটা আদৌ ধরছি না, কিন্তু পসিবলি গাইজ এটা হতে পারে যে মানি ইন দ্য ব্যাংকে হয়তো র ওমেন্স চ্যাম্পিয়নশিপ আর স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নশিপ হয়তো ইউনিফাইড হয়ে যাবে। আর গাইজ এটা হতে পারে কোনো একটা ল্যাডার ম্যাচের মধ্যে সেট হলো। হ্যাঁ গাইজ এটা হতেই পারে। ইভেন গাইজ সবাই এটাই ভাবছে যে গাইজ বিয়াঙ্কা বেলার ভার্সেস শার্লেট ফ্লেয়ারের মধ্যে ম্যাচ হবে। তার কারণ গাইজ একটা খুব ইন্টারেস্টিং, তোমরা ভাবো না যে বিয়াঙ্কা বেলার নর্মালি দ্য গ্রেটেস্ট, শার্লেট ফ্লেয়ার অলরেডি গ্রেটেস্ট, তো শার্লেট ফ্লেয়ার গাইজ বিয়াঙ্কা বেলারকে এখন হিউজ পুশ দেওয়া হচ্ছে, তো তার জন্য গাইজ শার্লেট ফ্লেয়ারের সাথে ম্যাচ করানো হবে। আর এটা খুবই ক্যাজুয়াল, এটার কোনো বড় ব্যাপার কিছু নেই, আর আমাদের ওটার ওপর কোনো কনসার্নও নেই। কিন্তু হ্যাঁ পসিবলি গাইজ ব্র্যান্ড স্পিডকে এইভাবেই ওভার করার সিদ্ধান্ত ডাব্লিউডাব্লিউ হয়তো এইভাবেই নিচ্ছে। আর যার আমরা অলরেডি দেখতেই পাচ্ছি যে রাসেলমেনিয়া ব্যাকল্যাশের মধ্যে ম্যাচ আছে। কিন্তু গাইজ আমাদের তো অন্যই আইডিয়া ছিল না, আমরা ভেবেছিলাম ওদের যে কী বলবো ডাবল চ্যাম্পিয়ন মানে কী বলবো পাস্ট ডাবল চ্যাম্পিয়ন অ্যান্ড প্রেজেন্ট ডাবল চ্যাম্পিয়নের মধ্যে ফাইট হবে। তো দ্যাটস মিনস রেন্ডি অর্টন ভার্সেস রোমান রেন্সের হয়তো কোনো না কোনো একটা ফিউড হবে। আর গাইজ স্বাভাবিক ব্যাপার, তোমরা ভাবো রোমান রেন্স অলরেডি প্রচুর রেসলারদেরকে হারিয়েছে, মানে ফর্মার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন্সদেরকে হারিয়েছে, তো স্বাভাবিক ব্যাপার তো লেজেন্ড কিলার তো তার মধ্যে তো আসবেই। তো স্বাভাবিক ব্যাপার রেন্ডি অর্টন হয়তো রোমান রেন্সের ম্যাচটা করাটা খুব উচিত, কিন্তু এখন কথা হচ্ছে যে এই ম্যাচটা কীভাবে করবে, বা বলতে গেলে এই ম্যাচটা আদৌ মানে কীভাবে রুট নিয়ে এগোবে। তার কারণ গাইজ তোমরা দেখতে পেয়েছো যে নর্মালি আরকে ব্রো আর ব্লাড লাইন ফেস অফ করেছে, মানে দ্য উসোস ফেস অফ করেছে, কিন্তু সেখান দিয়ে কোনোভাবে কিছু দেখতে পাইনি যে হ্যাঁ রোমান রেন্স অ্যাটাক করেছে রেন্ডি অর্টনের মধ্যে। তো গাইজ ডাব্লিউডাব্লিউ এটা ভেবে রেখেছে যে এটাকে ধীরে ধীরে মানে গ্রো করানো হবে। আর পসিবলি গাইজ এটা হবে হচ্ছে রাসেলমেনিয়া ব্যাকল্যাশে। গাইজ রাসেলমেনিয়া ব্যাকল্যাশে দ্য উসোস ভার্সেস দ্য আরকে ব্রোর ম্যাচ হবে। এবার গাইজ আমি এটা বলেইছিলাম যে আরকে ব্রোকে এত তাড়াতাড়ি তো কোনো টিম হারাবে না, যদি কোনো টিম হারায় তাহলে কোনো থান্ডারাস টিম হারাবে, আর এটা হয়তো কোনো একটা সূত্রপাত করে দেবে যে রেন্ডি অর্টন আর রিডেলের মধ্যে ব্রেকআপে। আর গাইস এটা পসিবলি একটা হায়েস্ট স্টেজে গিয়ে হবে, মানে ভাবো না, মানে আমরা অলরেডি সমস্ত কিছুকে অ্যাচিভ করে নিয়েছি, সবাইকে হারিয়ে দিয়েছি, কিন্তু অ্যাট দ্যাট স্টেজ যেখানে গিয়ে আমরা আরেকটা বেল্ট পেতে চলেছি, আর সেখানে হয়তো রিডেলের কোনো একটা ভুলের কারণে হয়তো ম্যাচটা হেরে গেল, আর সেখানে হয়তো রেন্ডি অর্টন সব থেকে বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেল। তো এটা হতেই পারে, কিন্তু আমি পসিবলি অলরেডি মানে আমি বোধহয় আগের বছর একটা ভিডিওতে বলেছিলাম যে আমি চাই যে ভাই রিডেল টার্ন করুক রেন্ডি অর্টনের ওপর। তার কারণ গাইজ রিডেলকে এখন হিউজ পুশ দেওয়াটা দরকার। এখন রেন্ডি অর্টনকে আমরা টার্ন করতে প্রচুরবার দেখেছি, যদি রিডেল টার্ন করে সেটা যথেষ্ট বেশি থান্ডারাস হবে। আর আমার মনে হয় যে রিডেলের মধ্যে আগুনটা রয়েছে, তাই ওকে যদি ডাব্লিউডাব্লিউ ভাবে যে হ্যাঁ আমরা ওকে টার্ন করাবো তাহলে কিন্তু যথেষ্ট বেশি থান্ডারাস হবে। মানে ভাবো যে সব থেকে বেশি গ্রেটেস্ট হিল তার উপরে টার্ন করাটা দেয়ার নো ডাউট। কিন্তু গাইজ মানে ডাব্লিউডাব্লিউর মধ্যে এখন ব্যাপারটা হচ্ছে যে এই রাসেলমেনিয়া ব্যাকল্যাশে কি পসিবিলিটি হতে পারে। দেখো ফার্স্ট অফ অল তো বলে দিই রাসেলমেনিয়া ব্যাকল্যাশে উসোস ভার্সেস আরকে ব্রোর যে ম্যাচটা হবে সেখানে উসোসদের ভিক্টরি পাওয়ার সব থেকে বেশি চান্স আছে, সব থেকে বেশি নয় চান্স আছেই। তার কারণ হচ্ছে গাইজ ব্লাড লাইন এখন সমস্ত কিছুকে হোল্ড করবে, এরকমভাবেই গাইজ ডাব্লিউডাব্লিউ সেট করে রাখবে, আর এটা খুবই ক্যাজুয়াল, আর এটা গাইজ হবে, দে আর নো ডাউট গাইজ, তোমরা কিচ্ছুভাবে আটকাতে পারবে না। কিন্তু গাইজ এই ম্যাচের মধ্যে হতেই পারে, আমি অলরেডি একটা ভিডিওতে বলেছিলাম যে রোমান রেন্সের ইনভলভমেন্ট হবে। ইভেন গাইজ এটা হতেই পারে যে হয়তো এমন সেম থিং দেখা গেল, হয়তো যেমন ধরো ক্রাউন জুয়েলের মধ্যে হয়েছিল যে রেফারি হয়তো কোনোভাবে পড়ে গেল, আর ওখানে যেমন ধরো উসোসরা এসে ডবল সুপার কিক মেরেছিল, এখানেও গাইজ হতে পারে হয়তো রোমান রেন্স হয়তো
রেন্ডি অর্টনকে হয়তো একটা স্পিয়ার্ড মেরে চলে গেল, আর হ্যাঁ গাইস এটা হতেই পারে, তারপরে হয়তো উসোসরা হয়তো একটা স্ল্যাশ মেরে দিল, সেখান দিয়ে হয়তো রেন্ডি অর্টনকে পিন করে দিল। আর এই জায়গাটায় দাঁড়িয়ে হয়তো রেন্ডি অর্টন উঠে জাস্ট হালকা করে পেটের ব্যথা নিয়ে হয়তো তাকিয়ে দেখলো রোমান রেন্সের দিকে, আর রোমান রেন্স জাস্ট ঘুরে তাকালো। তো এইখান দিয়ে হতে পারে হয়তো একটা ম্যাচের সূত্রপাত হলো রেন্ডি অর্টন আর রোমান রেন্সের মধ্যে। আর গেস পসিবলি তোমরা ভাবো যে নর্মালি রেন্ডি অর্টন টাইটেল হেরে গেছে, কারণ যদি টাইটেল থাকতো তাহলে কিন্তু কোনো মানেই হতো না যে রেন্ডি অর্টন ভার্সেস রোমান রেন্সের ম্যাচ হয়, কারণ রেন্ডির কাছে অলরেডি একটা টাইটেল, রোমান রেন্সের কাছে 2টো টাইটেল, তো রেন্ডিকে এবার 3টে টাইটেল হোল্ড করার স্বপ্ন দেখবে থাকি। তো এরকম কিন্তু কখনোই ভাববে না, তো সেখান দিয়ে হয়তো ফিউডটা ক্রিয়েট হওয়ার চান্সেস আছে। ইভেন গাইস তোমরা, আমার তো মনে হচ্ছে যে রেন্ডি অর্টন আর রোমান রেন্সের মধ্যে একটা খুব ভালো ফিউড দেবে, ইভেন এটাও হতে পারে হয়তো হেলিনা সেলের মধ্যে ম্যাচ দিতে পারে, কারণ মানি ইন দ্য ব্যাংকের আগে হয়তো হেলিনা সেল আছে, খুবই স্বাভাবিক। তো সেক্ষেত্রে হতেই পারে হয়তো হেলিনা সেলে যথেষ্ট ভালো একটা ফিউড দিল। তো আমার তো মনে হচ্ছে ভাই এরকম হলে যথেষ্ট মাখো মাখো হবে। আর তারপরে গিয়ে হয়তো মানি ইন দ্য ব্যাংকের মধ্যে হয়তো যেহেতু একটা বড় স্টেডিয়ামে ফাইট হচ্ছে, তো মানে স্টেডিয়ামে যেহেতু আছে, তো তার জন্য হয়তো ড্রিউ ম্যাকইন্টায়ারকে ইউজ করলো মানে রোমান রেন্সের সামনে ফাইট করানোর জন্য। তো সেটা হতেই পারে, কিন্তু হ্যাঁ গাইস এখান দিয়ে হয়তো পসিবলি রোমান রেন্স আর রেন্ডি অর্টনের মধ্যে হয়তো ম্যাচটা ক্রিয়েট হলো। আর গাইস আরও ইন্টারেস্টিং গাইস, তোমরা এটা ভেবো না যে রিডেল তখনই টার্ন করবে, কারণ গাইস রিডেলের টার্নটা কিন্তু একটু হয়তো অন্য দিক দিয়ে হবে। রিডেলের টার্নটা পসিবলি হয়তো কি বলবো, হেলিনা সেলের মধ্যেও হতে পারে, হয়তো রিডেল হয়তো কিছু করতে গেল, সেখান দিয়ে হয়তো মানে রেন্ডি অর্টন ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়ে হয়তো ম্যাচটা হেরে গেল, আর সেখান দিয়ে হয়তো রিডেল মানে টার্ন করতে পারে, হয়তো রেন্ডি অর্টন টার্ন করতে পারে। তো এখানে কিন্তু অনেক কিছু হতে পারে, কিন্তু হ্যাঁ পসিবলি আমি এটা ভাবছি না যে হ্যাঁ রেন্ডি অর্টন চ্যাম্পিয়ন হওয়ার পরে রিডেল টার্ন করলো, কারণ রেন্ডি অর্টন কখনোই চ্যাম্পিয়ন হতে পারবে না। কারণ এখানে গাইস রোমান রেন্স ফিক্সড আছে, রোমান রেন্সকে এখন হারালে গাইস এমন একজন হারাবে যে অলরেডি ডাব্লিউডাব্লিউর মধ্যে একটা গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট করতে চলেছে, আর রেন্ডি অর্টন অলরেডি সমস্ত কিছু অ্যাচিভ করে নিয়েছে, সে নিজেও বলেছে। তো তার জন্য আমার মনে হয় না যে রেন্ডি অর্টনকে এই পয়েন্টে এসে মানে রোমান রেন্সকে ডিথ্রোন করার জন্য পার্সন হবে, যেখানে জন সিনা বা বড় বড় সুপারস্টাররা পারেনি, তো সেখানে লেজেন্ড কিলার ওকে ফাইন। বাট এনিওয়ে গাইস এরকমভাবে সেট হতেই পারে। ইভেন গাইস তোমরা ভাবো যে মানে কি হতে পারে, মানে যথেষ্ট বেশি থান্ডারাস হবে গাইস রাসেলমেনিয়া ব্যাকল্যাশ, আর রাসেলমেনিয়া ব্যাকল্যাশে এইটা হয়তো টিজ করবে, আর তারপরে হয়তো নেক্সট প্রিমিয়াম লাইভ ইভেন্টের মধ্যে হয়তো তোমরা দেখতে পাবে রোমান রেন্স আর রেন্ডি অর্টনের মধ্যে ম্যাচ। আর দেখো হ্যাঁ রেন্ডি অর্টন আর রোমান রেন্সের ফিউডটা যথেষ্ট ভালো তো হবে, কিন্তু আমার কথা হচ্ছে যে রোমান রেন্স এখন হিল সুপারস্টার হিসেবে রয়েছে, তো রেন্ডি অর্টনকে কীরকমভাবে ট্রিট করবে, কীরকমভাবে কাজ করবে, সেটা দেখাটা খুব মানে আমাদের কাছে খুব এক্সাইটিং ব্যাপার। আর আরও ইন্টারেস্টিং হচ্ছে যে রেন্ডি অর্টনের ওপরে রিডেল কীরকমভাবে টার্ন করবে। হ্যাঁ গাইস এই টার্নটা তো খুব দরকার, কারণ এখানে হয়তো একদিকে দেখতে পাওয়া যাবে যে তোমার ধরো উসোসদের কাছে টাইটেল হেরে গেল, তারপরে গাইস রোমান রেন্সের কাছে যেভাবে হারবে হয়তো সেটা হয়তো কোনো একটা ডিস্ট্র্যাকশনের কারণে হবে, তো সেখান দিয়ে হতে পারে হয়তো কাজটা হলো। ইভেন গাইস এটাও হতে পারে হয়তো রিডেল হয়তো হিল টার্ন করলো, রিডেল ভাবলো যে ধুর বাবার রেন্ডি এত মানে বুড়ো হয়ে গেছে, তো সেখান দিয়ে হয়তো কিছু না কিছুভাবে করতে পারে। কিন্তু হ্যাঁ যথেষ্ট বেশি এক্সাইটিং হবে। আর দেখো আমি আগেই বলেছিলাম, আমি ভেবেছিলাম মধ্যে যে রাসেলমেনিয়ার মধ্যে এটা হতে চলেছে রেন্ডি অর্টন ভার্সেস রিডেলের ম্যাচ, কিন্তু পসিবলি গাইস এই ম্যাচটা হতে পারে হয়তো সামার স্ল্যামে হবে, আর তার আগে আছে গাইস মানি ইন দ্য ব্যাংক। আর গাইস এই মানি ইন দ্য ব্যাংক হয়তো কোনো না কোনোভাবে হয়তো কিছু না কিছু হয়তো একটা টিজ করবে, যেটা হয়তো রেন্ডি অর্টন আর রিডেলের মধ্যে ব্রেকআপ করবে, আমার এটাই মনে হচ্ছে। কারণ গাইস মানি ইন দ্য ব্যাংক একটা এমনই একটা কী বলবো, এমন একটা অপরচুনিটি হয়, যেমন তোমরা লাস্ট ইয়ার দেখেছিলে যেখানে রেন্ডি অর্টনের জায়গায় রিডেল মানে ওই চান্সটা নিতে গেছিলো, যেখানে গাইস রেন্ডি অর্টন বোধহয় একটা সেকেন্ড রাউন্ড কোয়ালিফিকেশনও পারছিল, যেখানে রিডেল নিজের নাম মানে নিজে ঢুকে গেছিলো। তো ওরকমভাবে হয়তো হতে পারে যে হয়তো এখানে মানে জিনিসটা দেখানো হবে, সেখান দিয়ে হয়তো রেন্ডি অর্টন খোঁচে যাবে। ইভেন গাইস মানে এখান দিয়ে অনেক কিছু হতে পারে, কিন্তু যদি আমরা কনসার্ন করি আবার রোমান রেন্স আর রেন্ডি অর্টনের মধ্যে ম্যাচ, তাহলে গাইস এটা মানে রাসেলমেনিয়া ব্যাকল্যাশের মধ্যে কিন্তু অনেক বেশি কিন্তু মানে আমাদেরকে থান্ডারাস করবে। কিন্তু ব্যাড নিউজ এটাই যে রাসেলমেনিয়া ব্যাকল্যাশের মধ্যে রোমান রেন্সের পসিবল হয়তো কোনো ম্যাচ হবে না, কারণ আমরা ভাই নাকামুরাকে কোথাও দেখতেই পাচ্ছি না, কোথাও খুঁজেই পাচ্ছি না। আর গাইস যদি নাকামুরাকে নিয়ে আসেও তাহলে হয়তো উইদাউট এনি মানে কী বলবো, উইদাউট এনি রাইভেলি, উইদাউট এনি পিওর জাস্ট ম্যাচ সেট করে দিল। তো আমি জানি না ভাই ডাব্লিউডাব্লিউ কী ভাবছে, কিন্তু পসিবলি আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউর কাছে কোনো প্ল্যানই নেই। বাট হ্যাঁ এনিওয়ে তোমরা তো সবাই বুঝেই গেছো ভাই উসোসটাই জিতবে, দে আর নো ডাউট। আর গাইস পসিবলি দিস দ্য প্রেডিকশন, দে আর নো ডাউট, কিন্তু দেখা যাক এটাই স্পয়লার হতে চলেছে কিনা। তো দেখা হচ্ছে নেক্সট শোতে। আর হ্যাঁ তোমরাও কমেন্টে জানাও যে তোমরা কী চাও ভাই রেন্ডি অর্টন আর রোমান রেন্সের ম্যাচটা কবে হবে, মানে মানি ইন দ্য ব্যাংকে হবে নাকি তার আগে হেলিনা সেলে হবে নাকি তোমরা হচ্ছে সামার স্ল্যামে হবে।